ভারত মহাসাগরে বড় ধরনের কৌশলগত পদক্ষেপ নিতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। অস্ট্রেলিয়ার প্রত্যন্ত দ্বীপ ক্রিসমাস আইল্যান্ডে তারা গড়ে তুলতে যাচ্ছে নতুন ডেটা হাব। এতে দ্বীপটির জ্বালানি খাতে পরিবর্তন আসবে বলছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অস্ট্রেলিয়ার ভারত মহাসাগরের প্রত্যন্ত ছোট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড এর জনসংখ্যা মাত্র ১৬০০। ইন্দোনেশিয়া থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপে ডেটা হাব তৈরি করতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। সোমবার এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের সঙ্গে একটি ক্লাউড চুক্তিতে সই করে গুগল। এরপর অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে একটি এআই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। ক্রিসমাস দ্বীপকে মালদ্বীপ এবং ওমানের সাথে সংযুক্ত করে এমন একটি সমুদ্র তলবর্তী কেবল সিস্টেমও তৈরি করবে বলে জানিয়েছে গুগল, যেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলে ইন্টারনেট অবকাঠামোর স্থিতিশীলতা আরও বাড়াতে দুটি নতুন ডেটা হাব থাকবে। ক্রিসমাস দ্বীপের বাসিন্দা এবং ব্যবসার প্রতিষ্ঠানের জ্বালানি চাহিদা পূরণে যেন প্রভাব না পড়ে তা নিশ্চিতে গুগলের সাথে আলোচনা করছে অস্ট্রেলিয়ার অবকাঠামো বিভাগ। গুগল জানায়, দ্বীপটির বর্তমান বিদ্যুৎ অবকাঠামো ডেটা হাব চালাতে সক্ষম। এতে স্থানীয়দের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা নেই। তবে ডেটা হাব চালু হলে জ্বালানির চাহিদা বাড়বে, আর তাহলে এই প্রকল্প ক্রিসমাস আইল্যান্ডকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ডেটা হাব তৈরি শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এই দ্বীপটিকে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা হিসেবে দেখা হচ্ছে, যা ভারত মহাসাগরে চীনা সাবমেরিন ও অন্যান্য নৌসামরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য অত্যন্ত সহায়ক। গুগল জানিয়েছে, এই দ্বীপের ডেটা হাব অন্যান্য গুগল ডেটা সেন্টারের তুলনায় ছোট হবে এবং এটি স্থানীয়দের সাথে তাদের ডিজিটাল অবকাঠামো ভাগ করে নেবে, আর এতে স্থানীয়রা লাভবানই হবেন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।